আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর রয়েছে গ্রুপ সিতে মোট শূন্যপদ কত এবং 2016 সালে কতজন যোগ্য প্রার্থী রয়েছে। দুই নম্বর যে পয়েন্ট রয়েছে 2025 সালে ফ্রেশ কতজন চাকরি পাবে জোন প্রতি গ্রুপ সিতে। এবং তিন নম্বর বিষয় যেটা হচ্ছে কোন জোনে সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি কাট অফ যেতে পারে। আর চার নম্বর রয়েছে রেজাল্ট কবে দিতে পারে। আমরা এই ভিডিওর মাধ্যমে এই চারটি বিষয় কিন্তু সম্পূর্ণ বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে সকলকে অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা অবশ্যই ভিডিওটি তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। চলো তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 2025 গ্রুপ সি ভ্যাকান্সি রয়েছে 2989টি। তোমরা নিশ্চয়ই জানো 2025 যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পোস্টের জন্য 2900টি শূন্যপদ বের হয়েছিল। 2016 সালে যোগ্য প্রার্থী ছিল এর মধ্যে 1235 জন, বোঝা গেল। এবং তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটরা চাকরি পাবে 1754 জন। আবারও বলছি 2025 গ্রুপ সিতে টোটাল ভ্যাকান্সি ছিল 2989টি। 2016 সালের যারা যোগ্য প্রার্থী ছিল তাদের টোটাল শূন্যপদ হচ্ছে 1235টি এবং ফ্রেশ প্রার্থীরা চাকরি পাবে 1754 জন, বোঝা গেল। এবার চলো জোন ওয়াইজ আমরা দেখে নিই। 2025 গ্রুপ সি জোন ওয়াইজ ভ্যাকান্সি ইস্টার্ন রিজিয়ন যদি আমরা দেখি, ইস্টার্ন রিজিয়নে বীরভূম, বর্ধমান এবং হুগলি এই তিনটি জেলা নিয়ে কিন্তু ইস্টার্ন রিজিয়ন গঠন হয়েছে। টোটাল পোস্ট ছিল ইস্টার্ন রিজিয়নে 717টি। এর মধ্যে 2016 সালে যোগ্য প্রার্থী ছিল 386টি এবং ফ্রেশ প্রার্থী চাকরি পাবে 331টি, বোঝা গেল। নেক্সট আমরা চলে যাব নর্দার্ন রিজিয়ন। নর্দার্ন রিজিয়নে টোটাল 8টা জেলা নিয়ে গঠিত: আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং মুর্শিদাবাদ। এই সমস্ত জেলাগুলি নিয়ে কিন্তু নর্দার্ন রিজিয়ন গঠন করেছে এবং নর্দার্ন রিজিয়নে টোটাল পোস্ট ছিল গ্রুপ সির 615টি। এর মধ্যে নর্দার্ন রিজিয়নে 2016 সালের যোগ্য প্রার্থী ছিল 142টি এবং এখানে ফ্রেশ প্রার্থী চাকরি পাবে 473টি, বোঝা গেল। নেক্সট হচ্ছে সাউদার্ন জোন। এই জোনে কলকাতা, হাওড়া এবং সাউথ 24 পরগনা অর্থাৎ তিনটে জেলা নিয়ে সাউদার্ন যে রিজিয়ন রয়েছে সেই রিজিয়ন গঠন করেছে এবং এই সাউদার্ন রিজনে টোটাল পোস্ট ছিল 491টি। এর মধ্যে 16 সালের যোগ্য প্রার্থী আছে 231টি এবং ফ্রেশ যারা ক্যান্ডিডেট চাকরি পাবে তারা হচ্ছে 260টি, বোঝা গেল। নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন রিজন। ওয়েস্টার্ন রিজিয়নে যে জেলাগুলি অবস্থিত সেগুলো হচ্ছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। এই চারটে জেলা নিয়ে কিন্তু ওয়েস্টার্ন রিজিয়ন গঠন করেছে এবং ওয়েস্টার্ন রিজিয়নে টোটাল পোস্ট হচ্ছে 723টা। একটা ভালো রকম পোস্ট কিন্তু রয়েছে ওয়েস্টার্ন রিজিয়নে এবং ওয়েস্টার্ন রিজিয়নে 2016 সালে যোগ্য প্রার্থীর সংখ্যা যদি দেখি আমরা 181টি এবং ফ্রেশ যারা চাকরি পাবে তারা হচ্ছে 542টি, বোঝা গেল। আবারও বলছি ওয়েস্টার্ন রিজিয়নে সবথেকে বেশি ভ্যাকান্সি 723টি। এর মধ্যে 2016 সালের যোগ্য প্রার্থী রয়েছে 181টি এবং ফ্রেশ প্রার্থী যারা 442টি কিন্তু চাকরি পাবে। নেক্সট হচ্ছে সাউদার্ন রিজন। সাউদার্ন রিজনে নদিয়া এবং উত্তর 24 পরগনায় গঠিত। টোটাল পোস্ট হচ্ছে 443টি এবং 2016 সালে যোগ্য প্রার্থী রয়েছে 295টি এবং এর মধ্যে ফ্রেশ প্রার্থী যারা চাকরি পাবে 443টির মধ্যে 148টি। বন্ধুরা, খুবই ভালো একটা বিষয় নিয়ে ভিডিও করছি তোমাদের সামনে। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবারও বলছি সাউথ ইস্টার্ন যে জোন রয়েছে সেই জোনে নদিয়া এবং উত্তর 24 পরগনা নিয়ে গঠিত অর্থাৎ এই দুটি জেলা নিয়ে কিন্তু গঠিত এবং টোটাল পোস্ট রয়েছে 443টি এবং 2016 সালে যোগ্য প্রার্থী আছে 295টি এবং ফ্রেশ প্রার্থী যারা চাকরি পাবে 148টি। আমরা দেখছি প্রত্যেকটা জেলাতে শুধুমাত্র যদি নদিয়া জেলাটা বাদ দিই, বিশেষ করে নদিয়া জেলা বাদে কিন্তু যে সমস্ত জোনগুলো রয়েছে সে সময় প্রত্যেকটা জোনে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরা বেশি চাকরি পাচ্ছে। প্রত্যেকটা জোনে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরা বেশি চাকরি পাচ্ছে অর্থাৎ নদিয়া এবং 24 পরগনা অর্থাৎ যে জোনটি রয়েছে নদিয়া এবং 24 পরগনা সেই জোনটা বাদে প্রত্যেকটা জোনেই কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের একটা চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর একটা যেটা জোন রয়েছে ইস্টার্ন রিজন, এটাও প্রায় কাছাকাছি। এখানে কিন্তু ভালো রকমের শূন্যপদ রয়েছে 717টি। এখানেও কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের ভালো একটা ভ্যাকান্সি রয়েছে, এখানেও কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা
রয়েছে। বন্ধুরা, আমরা অনেকেই আশাহত হয়ে বসে রয়েছে যে ফ্রেশ ক্যান্ডিডেটরা চাকরি পাবে না। তোমাদের সামনে কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরলাম যে গ্রুপ সিতে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল কতটা, কারণ গ্রুপ সিতে টাইপিং রয়েছে, ইন্টারভিউ রয়েছে, যারা মোটামুটি কাটায় কাটায় ডাক পাবে, অর্থাৎ যদি ফ্রেশ ক্যান্ডিডেট এবং যোগ্য যে প্রার্থীরা 2016 সালে এদের টোটাল মিলে যদি 50ও ডাক দেয় গ্রুপ সিতে, তাও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি, সামনে অনেকগুলি পদ বাকি রয়েছে, সেই সমস্ত পদ যদি অতিক্রম করা যায় তাহলে কিন্তু চাকরি অবশ্যই পাবে তোমরা। বন্ধুরা, তারপরে যে বিষয়টি রয়েছে, আমরা সবচেয়ে যদি কম কাট অফ যায়, কম কাট অফ যে জোনটা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করবে এবার। সবচেয়ে কম কাট অফ যে জোনটায় যাবে সেটি হচ্ছে ওয়েস্টার্ন জোন। এই জোনে যে জেলাগুলি রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া, এখানে কিন্তু সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে 723টি, এবং যোগ্য প্রার্থী যারা রয়েছে 181টি, ফ্রেশ প্রার্থী রয়েছে 542। এখানে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং ভ্যাকান্সিও কিন্তু সব থেকে বেশি রয়েছে। যদি আমরা 2016 সালের দিকে নজর দিই, 2016 সালে কিন্তু এখানে কাট অফ সব থেকে কম গেছিলো, খুব কম কাট অফে কিন্তু চাকরি হয়েছিল 2016 সালে। এইবারও কিন্তু সম্ভাবনা প্রবল গ্রুপ সিতে 2025-এর যে 26 আমরা পরীক্ষা দিয়েছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে, মাফ করবেন, সেখানে কিন্তু ওয়েস্টার্ন রিজিয়নটা কিন্তু সব থেকে টপ রিজিয়ন। এখানে কিন্তু কাট অফ কম যাবে, এখানে চাকরি করা একটু কঠিন, বিস্তর জঙ্গলমহল রয়েছে, বিস্তর চড়াই উতরাই রয়েছে, কিন্তু তবুও চাকরি করতে হবে আমাদেরকে, যেখানেই হোক না কেন, ভারতবর্ষে যে কোনো প্রান্তে হোক না কেন আমাদের চাকরি করতে হবে। সেই জন্য এখানে যারা পরীক্ষা দিয়েছে ফ্রেশ ক্যান্ডিডেট, বিশেষ করে বলবো ফ্রেশ ক্যান্ডিডেটদের সম্ভাবনা প্রবল, যদি সঠিকভাবে নিয়োগ হয় এবং সঠিকভাবে রেজাল্ট প্রকাশিত হয়। 100% আমি বলতে পারি ওয়েস্টার্ন রিজিয়নে কাট অফ সব থেকে কম যাবে। এবার আমরা দেখব 2026-এর সবথেকে কাট অফ বেশি যেতে পারে কোন জোনে। 2026-এ যে রেজাল্ট প্রকাশ হবে, নিয়োগ হবে, সেখানে সব থেকে কাট অফ বেশি যাবে সাউথ ইস্টার্ন জোন। এখানে কিন্তু কাট অফ প্রত্যেকবারে প্রত্যেক পরীক্ষায়, কারণ নদিয়া এবং নর্থ 24 পরগনায় কিন্তু দুর্নীতিও সব থেকে বেশি, পড়াশোনাও সব থেকে বেশি, বিশেষ করে কম্পিটিটিভ লাইনে সব থেকে বেশি যদি পড়াশোনা হয় সেটা কিন্তু নদিয়া এবং নর্থ 24 পরগনা। বোঝা গেল? এই জোনটায় কিন্তু কাট অফ 2016 সালেও বেশি গেছিলো, এইবারও কিন্তু বেশি যাবে। বোঝা গেল? প্রত্যেককে বলবো আমি যে যারা সাউথ ইস্টার্ন রিজিয়নে রয়েছো তাদের কাট অফ কিন্তু বেশি যাবে, একদম 100% আমি বলে রাখলাম। এখানে ভ্যাকান্সিও কম ফ্রেশ ক্যান্ডিডেটদের এবং কম্পিটিশন অনেকটাই বেশি। বোঝা গেল? এই যে ভিডিও টোটাল আমরা বিশ্লেষণ করলাম বিষয়টি, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমি কিন্তু কমেন্ট বক্সে অপেক্ষা করব আপনাদের, যে আপনাদের কি মতামত রয়েছে এই যে জোন ওয়াইজ যে যোগ্য প্রার্থীদের ভ্যাকান্সি এবং ফ্রেশ ক্যান্ডিডেটদের প্রার্থীর বিষয়টি নিয়ে যে আলোচনা করলাম ভিডিওটি। এবং লাস্ট যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। আমি প্রথমেই দুঃখিত, তোমাদের সামনে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি প্রত্যেকটা ভিডিও এর আগে বলেছিলাম যে জুলাই রেজাল্ট দেবে, কিন্তু জুলাই মাস শেষ হতে চললো, আজকে 25 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু রেজাল্টের কোনো রকম সম্ভাবনা আমরা দেখছি না, আর হয়তো দেবে না। বর্তমানে আমাদের দেশে আরশোলা পার্টির দাবদাবা দেখতে, জেনজিরা আন্দোলনে নেমেছে, এই যে একটা প্রভাব আমাদের রেজাল্টে কিন্তু পড়তে চলেছে। এক্ষেত্রে কিন্তু সরকারের একটা মতামত পরিবর্তন হতেও পারে এবং রেজাল্টটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে। সেই জন্য যারা বসে রয়েছে ভালো রেজাল্ট করে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে একটা মোটামুটি সম্মানজনক তোমরা মার্ক হচ্ছে তোমাদের, তোমরা অবশ্যই চেষ্টা করো। টাইপিংটা কিন্তু 20 হলেও অত সহজ নয়, কম্পিউটারটা কিন্তু অত সহজ নয়। এখানে কিন্তু কাট অফের কিন্তু বিরাট হেরফের হতে চলেছে। আমি ভিডিওর প্রথমে শুরুর দিকে আমি একটা বিষয় আলোচনা করেছিলাম যে গ্রুপ সিতে যদি কেউ কাটায় পাস করো, যদি 50-এ ডাকায় 50 যদি পাও, তাও কিন্তু তোমার একটা সম্ভাবনা থাকবে। তুমি যদি ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং টাইপিং টেস্টটা ভালোভাবে দিতে পারো, তাহলে তোমার থেকে পাস যে লিখিততে বেশি হয়েছে তার থেকে তুমি কিন্তু তাকে টপকিয়ে কিন্তু তুমি চাকরিটা পেতে পারো। ঠিক আছে বন্ধুরা, এই যে বিশেষ ভিডিওটি আজকে তৈরি করেছি তোমাদের জন্য, আমি আশা রাখবো তোমরা প্রত্যেকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবে এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করবে। ঠিক আছে বন্ধুরা, আজকের এই বিশেষ বার্তা
আমার মনে হয় যে সকলের একটু উপকারে আসবে, সকলে একটু শক্ত হয়ে সামনের যে প্রস্তুতি রয়েছে গ্রুপ সির সেই প্রস্তুতিটা তারা সম্পূর্ণ করবার চেষ্টা করবে। ধন্যবাদ।